11 দাগ দেখো। বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লক্ষ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকে। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে যদি 39,150 টাকা লাভ হয়, তাহলে লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবে? দেখো, শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধন অনুপাত। শ্রীকান্ত ও সৈফুদ্দিনের শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধন অনুপাত কত? 2,40,000 ইস্টু 3 লক্ষ। কাটাকাটি করুন, 1 2 3 4টা শূন্য কাটবে, কত হবে? 6 6 4 24, 6 5 30, 4:5। কত পেলাম? 4:5। এবারে এই যে 81,000 টাকা 4 মাস পরে তাদের বন্ধু 4 মাস পরে তাদের বন্ধু যে 81,000 টাকা দিয়েছে, সেই 81,000 টাকা শ্রীকান্ত আর সৈফুদ্দিন কি করেছে? 4:1 অনুপাতে সেই টাকাটা তুলে নিয়েছে। তাদের তৃতীয় বন্ধু পিটার এসে 81,000 টাকা জমা দিল, কিন্তু সেই টাকাটা কি করেছে না, শ্রীকান্ত আর সৈফুদ্দিন তাদের যে মূলধন অনুপাতে টাকাটা তুলে নিয়েছে। তাহলে 81,000 টাকার মধ্যে শ্রীকান্ত আর সৈফুদ্দিন পাবে। দেখো, 81,000 টাকার মধ্যে শ্রীকান্ত পাবে কত? 81,000 ইন্টু 4/4 আর 5 যোগ করলে 9, কাটাকাটি করলে 9 9 81, 3টা শূন্য, 9 4 36, 36,000 টাকা। এবার 81,000 টাকার মধ্যে সৈফুদ্দিন পাবে কত? না, 81,000 ইন্টু 5/9, 9 9 81, 9 5 45, 45,000। তাহলে 81,000 টাকার মধ্যে শ্রীকান্ত পেল 36,000 টাকা আর সৈফুদ্দিন পেল কত? 45,000 টাকা। ওকে, তারপরে কি বলেছি দেখো, এবারে শ্রীকান্তের মূলধন যে 2,40,000 টাকা, তাহলে 4 মাস কেটেছে। 4 মাস পরে তাদের বন্ধু পিটার 81,000 টাকা জমা দিয়েছে। তাহলে শ্রীকান্তের যে প্রথমে 2,40,000 টাকা 4 মাস কেটেছে। লিখো, শ্রীকান্তের মূলধন শ্রীকান্তের মূলধন এইটা 2,40,000
টাকা 4 মাস এবং এবং 2,40,000 থেকে এই 34,000 টাকাটা বিয়োগ হয়ে যাবে। 2,40,000 মাইনাস 36,000, তাহলে বিয়োগ করলে কত হবে? 40 থেকে 36 গেলে 4, তাহলে 2,04,000 টাকা। টাকা বাকি 8 মাস কেটেছে। বাকি 8 মাস কেটেছে, সুতরাং 1 মাস হিসেবে তার মূলধন, সুতরাং 1 মাস হিসেবে তার মূলধন কত হবে? আর 2,40,000 সঙ্গে 4 গুণ করবো, আর 2,04,000 সঙ্গে 8 গুণ করবো। প্রথম 4 4 16, 6 হাতির দশক, 4 গুণ 8 × 9, যুক্ত 8 4 32, 8 4 32, 8 2 16, যোগ করতে হবে 9,60,000 সঙ্গে 16,32,000 যোগ করতে হবে। তিনটা শূন্য, একটা দুটো তিনটা শূন্য, দুই 9, $25,92,000 টাকা। এটা আর এইটা ঠিক আছে। ঠিক আছে যোগটা। আবার সৈফুদ্দিনের আবার দেখো 3 লক্ষ টাকা তার 4 মাস খাটবে, আবার 3 লক্ষ মাইনাস 45,000 টাকা, যেটা বাকি 8 মাস খাটবে। ওকে, এই যোগটা দেখে নাও ঠিক আছে কিনা। সৈফুদ্দিন আবার সৈফুদ্দিনের 3 লক্ষ টাকা 4 মাস তিন লক্ষ থেকে 35,000 বাদ দিলে কত হবে? 2,55,000 টাকা। বাকি 8 মাস কেটেছে।
তার মূলধন। সুতরাং একমত হিসেবে তার মূলধন। তাহলে কত হবে না 3 লক্ষর সঙ্গে 4 গুণ করব যুক্ত 2,55,000 এর সঙ্গে 8 গুণ 4 3 12 যুক্ত 32,40,000 টাকা। এটা একটু উপরের দিকে লিখি। তাহলে দেখো শ্রীকান্তের কত হচ্ছে না 25,92,000 টাকা, সৈফুদ্দিনের কত হচ্ছে 32,40,000 টাকা। আবার চলে আসবো পিটারের। পিটার 81,000 টাকা 8 মাস খাটিয়ে, তাহলে পিটারের 81,000 4 মাস পরে পিটার 81,000 টাকা দিয়েছে। দেখো কোশ্চেনে আছে 4 মাস পরে পিটার 81,000 টাকা দিয়েছে। তাহলে পিটারের 81,000 টাকা কত মাস কেটেছে 8 মাস, বাকি 8 মাস। আবার পিটারের 81,000 টাকা 8 মাস কেটেছে। সুতরাং 1 মাস হিসেবে তার মূলধন। ছ লক্ষ 48,000 টাকা। 6 লক্ষ 48,000। এটা তুলো, এটা মুছে। এবারে শ্রীকান্ত, সৈফুদ্দিন আর পিটারের মূলধনের অনুপাতটা অনুপাত করো।
তারপরে দেখো এটা তো হয়ে গেছে, বুঝলাম তোমার হয়ে গেছে তো। এরপরে দেখো এখন শ্রীকান্ত সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত। আচ্ছা শ্রীকান্তের কত হয়েছিল গো? ওটা আছে তো 2,25,92,000। ইস্টু শ্রীকান্তের 32 লক্ষ, সৈফুদ্দিনের 32,40,000 আর পিটারের কত 6,48,000। এবারে এটাকে কাটাকাটি করতে হবে, এখানে 3টা শূন্য কাটা, এখানেও 3টা শূন্য কাটা, এখানেও 3টা শূন্য কাটা। তাহলে কত পেলাম? 2592 ইস্টু কত 3240 ইস্টু 648। এটা কাটাকাটি করতে হবে, ঠিক আছে। 2 দিন 2 একে 2, 2 দুনে 4, 2 9 18, 2 6 12, 2 একে 2, 2 6 12, 2 দুনে 4, 2 শূন্য 0, 2 তিনে 6, 2 দুনে 4, 2 4 8। তাহলে কত পেলাম? 1296 ইস্টু 1620 ইস্টু 324। আবার কাটাকাটি হবে, আবার দিয়ে দিই 2 6 12, 2 4 8, 2 8 16, 2 8 16, 2 একে 2, 2 শূন্য 0, আচ্ছা 2 একে 2, 2 6 12, 2 দুনে 4। তাহলে কত পেলাম? 648 ইস্টু 810 ইস্টু 162। আবার কাটাকাটি হবে, 2 3 6, 2 দুনে 4, 2 4 8, 2 4 8 0, 2 5 10, 2 8 16, 2 একে 2। তাহলে কত পেলাম? 324 ইস্টু 405 ইস্টু 81। কত যাবে? 3 যাবে, আবার কাটা 3 3 একে 3 0, 3 8 24, 3 একে 3, 3 3 9, 3 5 15, 3 3 কত, না সরি 3 দুনে যাবে, 3 দুনে 6 7 8, 2 3 7 21। নিচেটা হয়ে গেছে, বুঝবো। তাহলে কত পেলাম? 108 ইস্টু 135 ইস্টু 27। 3 কাটাকাটি হবে, 3 3 9, 3 3 9, 3 6 18, তাই তো। আবার 3 4 12, 3 5 15, 3 9 27। তাহলে কত পেলাম?
36:45:9। আবার কাটাকাটি যাবে, 9 একে 9, 9 5 45, না 9 4 36, আর হবে না মনে হচ্ছে নাকি? কত পেলাম না 4:5:1 পেলাম। 4:5 কত বড় কাটাকাটি হলো, বুঝতে পেরেছো? কারণ আমি কিন্তু এখানে একবারে তোমাদের বলে যেতে পারতাম, কারণ তোমাদের সুবিধার জন্য। যখন একবারে তোমাদের নামটা তো মনে নাও থাকতে পারে যে 165 কত হবে, তাই না? এই জন্য আমি স্টেপ বাই স্টেপ ভেঙে করে দেখালাম তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে? একটু সময় লাগবে কিন্তু ভুল হবে না, একটু সময় লাগতে পারে কিন্তু ভুল হবে না। কি বললাম, কথা বুঝে গেছি? তা না হলে যখন প্র্যাকটিস করবে তখন কিন্তু তোমরা এক ধাপে এখান থেকে তোমরা 4:5:1 লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, এবারে তাহলে এবারে লাভ্যাংশ কত হয়েছিল গো? দেখো বইতে দিয়েছে 39,150 টাকা, তাই না? দেখো বইতে আছে 39,150 টাকা। তাহলে এই লাভ্যাংশ থেকে এই অনুপাতে তিনজন বন্ধু কত টাকা করে পাবে? তাহলে গো 39,150 টাকার মধ্যে 39,150 টাকার মধ্যে শ্রীকান্ত পাবে কত? 39,150 ইন্টু 4 কত হবে? 5 আর 9 কে 10 হবে, তাই না? এখানে একটা শূন্য কাটা, এখানে একটা শূন্য কাটা, 4 5 20 শূন্য, হাতে 2 দশক, 4 5 20 হাতে 2 দশক, আর কি 4 5 6, 4 9 36 6, আর 3 দশক, 4 3 12, 4 14 15, 15,660 টাকা, ঠিক আছে? সৈফুদ্দিন পাবে সেই 39,000 টাকার মধ্যে। সৈফুদ্দিন পাবে কত না 39,150 কিন্তু কত হবে 5/10, কাটাকাটি করবো, 5 5 25 5, হাতে 2 দশক, 5 একে 5 6 7, 5 9 45 5, হাতে 4 দশক, 5 3 15, 15 4 19, তাহলে 19,575 টাকা, ঠিক আছে? আর পিটার পাবে, তাই তো? পিটার পাবে কত না 39,150 ইন্টু 1/10, কাটলে কত হবে? 3,915। এটাই উত্তর। অঙ্কটা একটু বড়, ওকে, একটু বড় প্র্যাকটিস করুন, সহজ কঠিন নেই, একটু বড়, একটু লেন্দি অঙ্ক। শ্রীকান্ত পাবে তাহলে 15,660 টাকা, সৈফুদ্দিন পাবে 19,575 টাকা, আর পিটার পাবে কত না 3,915 টাকা। ওকে, এখানে উত্তরটা ঠিক আছে কিনা? এত বড় অঙ্ক ক্যালকুলেশন করতে গেলে হয়তো আটকে যেতে পারে। সবার হয়েছে 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 12 দাগ। বুঝলাম, হয়েছে তো, বুঝবো তো সবাই। বারো দাগ, 12 দাগেটা কি বলেছে দেখো, বছরের প্রথমে
অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় যদি 14,030 টাকা লাভ হয় এবং অরুণ 7,130 টাকা লাভ্যাংশ পেলেন, তাহলে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিচ্ছে? অরুণ টাকাটা যে দিচ্ছিল সেটা কত মাস পর দিচ্ছিল, এটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে লিখো, ধরি অরুণ x মাস পরে, ধরি অরুণ x মাস পরে, ধরি অরুণ x মাস পর আরো 12,000 টাকা ব্যবসায় দিয়েছিলেন। ওকে, অতএব অরুণ অরুণের কি না, অরুণের 24,000 টাকা x মাস এবং কি না 24,000 যুক্ত 12,000, 24,000 ছিল বছর, আবার 12,000 দিয়েছে, তাহলে 24,000 প্লাস 12,000, তাহলে কত হবে? 12 কে 12, 12 দুগুণে 24, 12 36, তাহলে 36,000 টাকা। বাকি কত? x মাস যদি চলে যায়, তাহলে 12 মাসে 1 বছর, ভালো করে এটা বুঝো, 12 মাসে এক বছর, যদি x মাস চলে যায় তাহলে বাকি কত মাস থাকবে? ধরো না আমি x এর জায়গায়, ভালো করে বুঝো, ধরো আমি x এর জায়গায় 5 আছে, তাহলে 24,000 টাকা যদি 5 মাস কাটে, তাহলে 36,000 টাকা বাকি কত মাস কাটবে? বলো। হ্যাঁ, আমি কি বললাম কথাটা শোনো, 24,000 টাকা যদি অরুণের যদি 5 মাস কাটে, আমি সব এক্স আমি বাদ দিয়ে দিলাম, 5 মাস কাটে, তাহলে 36,000 টাকা কত মাস কাটবে? হ্যাঁ, 7 মাস কাটবে। আর মোট তো 12 মাসে 1 বছর, যদি এটা 5 মাস কাটে তাহলে সেটা 7 মাস কাটবে। বুঝতে পারলে কথাটা? 7 মাস কাটবে। তাহলে এটা যদি x মাস কাটে তাহলে এটা কত মাস কাটবে? 12 মাইনাস x, 12 মাইনাস x মাস ব্যবসায় দিয়েছিলেন। ওকে, অতএব 1 মাস হিসেবে তার মূলধনের অনুপাত 1 মাস হিসেবে তার মূলধনের অনুপাত কত হবে? 24,000 গুণিতক x প্লাস 36,000 গুণিতক 12 মাইনাস x, এত টাকা। তাহলে সম কত পাবো?
24,000 x আর 36,000 x, ক্যালকুলেশন করলে কত হবে? এটা 24,000 x প্লাস 36 সঙ্গে 12 গুণ করলে কত হবে গো? গুণ করে 36 সঙ্গে 12 গুণ করলে কত হচ্ছে? 4,32,000 টাকা না? 4,32,000 মাইনাস 36,000। বোঝা গেছে কেন করলাম? কারণ এখানে এই 36,000টা এটা 12-র সঙ্গে গুণ হবে আর এক্স এর সঙ্গেও গুণ হবে। 12-র সঙ্গে গুণ করে এটা পেলাম, এক্স এর সঙ্গে গুণ করে এটা পেলাম। এবারে সমান কত হবে? তাহলে এইটা প্রথমে রাখছি, 4,32,000টা আমি প্রথমে রাখছি। এটা 24,000 থেকে আমি 36,000, এটা এক্স হবে, এটা এক্স হবে। এবারে 24,000 থেকে 36,000 বাদ দিলে কত হবে? 12,000 নাকি? তাহলে মাইনাস 12,000 x টাকা। আবার অজয়ের কত? 30,000 টাকা। হ্যাঁ, আবার অজয়ের 30,000 টাকা 12 মাস কেটেছে। সুতরাং 1 মাস হিসেবে তার মূলধন $30,000 ইন্টু 12, কত? 12 × 3 = 36, 3,60,000 টাকা। অতএব অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত অরুণের কোনটা ছিল? এইটা 4,32,000 মাইনাস 12,000 x টাকা। এইটার সঙ্গে ইস্টু হবে কোনটা? এইটা। তাহলে এইটাকে অনুপাত, এইটাকে ইস্টু করলে কত হবে? আচ্ছা দেখো, এখানে 3টে শূন্য, এখানে 3টে, এখানে 3টে, আমি তো বাদ দিতে পারি, তাই না? এখানে দেখো 3টা আছে, এখানেও 3টা আছে, এখানেও 3টা আছে, তাই না? বাদ দিলে কত হবে দেখো তো? 432 মাইনাস 12x ইস্টু 360, তাই না? এটা হচ্ছে না? এবারে 12 দিয়ে ভাগ করে দেখি দাও, 12 দিয়ে কাটাকাটি হয়ে যাবে। 12 × 3 = 36, 37, 38, 40, 41, 42, 7, 72, 12 × 6 = 72। তাহলে 36 মাইনাস এক্স ইস্টু 12 × 3 = 36, 12 × 0 = 0। তাহলে 36 মাইনাস এক্স ইস্টু 30 হচ্ছে।
অতএব অরুণের লভ্যাংশের পরিমাণ, অরুণের লভ্যাংশের পরিমাণ কত হবে না, কত ছিল, লাভ কত হয়েছে বলছে 14,030 টাকা, তাহলে 14,030 এটা আছে তো, ইন্টু কত হবে, ইন্টু 36 মাইনাস এক্স, 36 মাইনাস এক্স বাই এই দুটোকে যোগ করুন, এই দুটোকে যোগ করলে কত হবে, মানে এইটা বাই কি হবে, এই দুটোকে যোগ করলে তাহলে 36 এর সঙ্গে 30 যোগ করলে কত হবে, 66, 66 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স, এটা তুলো। ওই যেটা হয়েছে হয়েছে দেখো শর্তানুসারে, তাহলে না একবারে মুছে দিচ্ছি, একবারে করবো, হয়ে গেছে কি সর হয়েছে, উপরটা একটু মুছছি, শর্তানুসারে কত হবে না, এটা 14,030 ইন্টু 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স, এটা সমান 7,130, এটা সমান 7,130, মানে এটাকে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে হবে, বা 36 মাইনাস এক্স বাই কি হবে 66 মাইনাস এক্স সমান 7,130 বাই 14,030, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটাকাটি হবে,
তাহলে অরুণ 5 মাস পরে ব্যবসায় টাকা দিয়েছে। তাহলে অতএব অরুণ 5 মাস পরে ব্যবসায় টাকা দিয়েছে। ওকে, কমপ্লিট। এটা বড় বড় অঙ্ক করেন নি। জল নেই তো? নেক্সট 13 দাগের কি বলেছে দেখো। কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লক্ষ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন ও 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। তাহলে কে কত টাকা পেয়েছিলেন? এটা বুঝলাম, হয়েছে? এটা 2 কেটে কত হবে? 3। 13 দাগ। তাহলে লিখো ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর ব্যাংকের কিস্তি ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভ থাকে বাকি লাভ থাকে কত? 1,39,100। মাইনাস 28,100, তাহলে কত হবে? এক লক্ষ, তাহলে 1,11,000 টাকা বাকি থাকবে। 1,11,000 টাকা বলেছে। আবার বাকি লাভের অর্ধেক, দেখো আবার বাকি লাভের অর্ধেক অর্ধেক অর্থাৎ এইটা ভাজিত 2, 1 1 1 কত হবে? 2 5 10
আবার 2×5 = 10, আবার 2×5 = 10, 55,500 টাকা। এখন তিনজন মৃৎশিল্পীর এখন তিনজন মৃৎশিল্পীর এখন তিনজন মৃৎশিল্পীর কাজের দিনের অনুপাত। কত হবে না 300 ইস্টু কত আছে 275 ইস্টু কত হবে 350। কাটাকাটি করলে কত হবে না 12:11:14, 12:11:14। তাহলে প্রথম মৃৎশিল্পী পেয়েছিলেন, যে প্রথম মৃৎশিল্পী পেয়েছিলেন কত 55,500 ইন্টু কত হবে 12/4, 5, 7, 37। ভাগ করো তো 55,500-কে 37 দিয়ে ভাগ করো। $55,500 ভাজিতক 37 1500 হচ্ছে। কাটাকাটি করলে 55,500-কে 37 দিয়ে কাটাকাটি হলে 1500। এবার এই 1500 সঙ্গে 12 গুণ করব। 15 গুণ করলে কত হয় 180। 180 তাহলে 1800 টাকা। তাহলে প্রথম মৃৎশিল্পী কত পেয়েছিল 1800 টাকা। দ্বিতীয় মৃৎশিল্পী পেয়েছিলেন কত একইভাবে 55,500 ইন্টু কত হবে 11/37। কাটাকাটি করলে সেই 1500, 1500 সঙ্গে 11 গুণ করলে কত হবে 16,500। তৃতীয় মৃৎশিল্পী পেয়েছিলেন $55,500 ইন্টু কত হবে না 14/37। কাটাকাটি করলে 1500, তাহলে 15 সঙ্গে 14 গুণ হবে 21,000 টাকা। এবারে দেখো প্রথম মৃৎশিল্পী মোট পেয়েছিলেন প্রথম মৃৎশিল্পী মোট পেয়েছিলেন
ডেটটা ডেট নিয়ে নিচ্ছি। এখানে 18 তো দিছো, 18,000 হবে। 18,000 হবে না, একটা শূন্য হবে তাই তো, তারপরে 16,500 ঠিক আছে, তারপর এটা হবে 21,000 কত হবে 21,000 টাকা, ঠিক আছে। তাহলে প্রথম মৃৎশিল্পী মোট কত পেয়েছিলেন 55,500 ভাজিত 3, কারণ এই টাকাটা তো 3 জন ভাগ করবে, ভাজিত 3 যুক্ত কত না 18,000, কোথায় এখানে 18,000, তাহলে কত হবে 55,500 কে 3 দিয়ে ভাগ করতে হবে, দিয়ে 1800 যোগ করতে হবে, 36,500 টাকা। আচ্ছা, এবারে দ্বিতীয় মৃৎশিল্পী মোট পেয়েছিলেন সেম 55,500 ভাজিত 3 যুক্ত কত হবে 16,500, $35,000। দেখো উত্তরগুলো ঠিক আছে কিনা। আর তৃতীয় মৃৎশিল্পী $39,500 টাকা, ঠিক আছে, হ্যাঁ 36,000 টাকা 36, তাহলে প্রথম মৃৎশিল্পী মোট পেয়েছিলেন 36,500, দ্বিতীয় মৃৎশিল্পী 35,000, আর তৃতীয় মৃৎশিল্পী 39,500 টাকা।